ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসএসসি জিডি আমাদের 2025-এ নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা নভেম্বর মাসেই নোটিফিকেশান আসবে। তো তোমাদের জন্য আমি ক্লাসের নিয়ে আসবো এটাই ভাবছি, কারণ এতদিন ধরে ক্লাস দিয়ে এসেছি। তো তোমাদের আগামী দিনে যে আগামী নোটিফিকেশানটা আসতে চলেছে তাদের জন্য কিন্তু ম্যাথের আমি ক্লাস দেব। তো তার আগেই তোমাদের জন্য ম্যাথের যে সিলেবাস, পুরো সিলেবাসটা আমি আজকে আলোচনা করব, এবং ম্যাথের যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনগুলো, যেখান থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে এসএসসি জিডিতে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি লাস্টে আলোচনা করব। এই কটা চ্যাপ্টার করলেই তুমি কিন্তু 15 থেকে 16টা কোশ্চেন পেয়ে যাবে। এইরকম চ্যাপ্টার আমি কয়েকটা হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার আমি আলোচনা করব। সর্বপ্রথম আমি প্রথমে আলোচনা করে দেবো পুরো সিলেবাসটা কী আছে, তারপরে আমি তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আলোচনা করব। তো অবশ্যই অনেকে অপেক্ষায় আছো যে কিরণ স্যার কবে তোমাদের ম্যাথের ক্লাস নিয়ে আসবে। খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদের জন্য ম্যাথের ক্লাস নিয়ে আসতে চলেছি, এবং কমেন্টে জানাবে যে কারা কারা ক্লাস পেতে চাও, সেটাও কিন্তু আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো। তো চলো তাহলে আমাদের যে ম্যাথের যে সিলেবাস এসএসসি জিডির, আর এসএসসি জিডিতে এইবারেও কিন্তু আমার ক্লাস দেখে এই যে পরীক্ষাটা হলো, কোশ্চেন যথেষ্ট হার্ড হয়েছে, সেইখানেও কিন্তু আমার স্টুডেন্টরা 18টা 20টা করে অঙ্ক করে এসেছে, মানে 20টাতে 20টাও করেছে, 20টাতে 18টাও করেছে, অনেকে এই রকম কিন্তু আছে। তো তোমরাও যদি এরকম অঙ্কতে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, এবং প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, দরকার হলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, যদি ভালো না লাগে তাহলে একদম সাবস্ক্রাইব করবে না, ঠিক আছে? যেখানে ভালো লাগে তুমি সেখানে পড়বে। বাট আমি বলবো আমার মতন ইউটিউবে ফ্রি ক্লাস হয়তো তুমি আর কোথাও পাবে না, এত ধরে ধরে এত সুন্দর করে বেসিক করে আমি এখানে তোমাদেরকে কিন্তু ফ্রিতেই পড়াই। তো চলো আজকে আমরা ম্যাথের যে সিলেবাস আছে সেটা আলোচনা করি, এবং ম্যাথের লাস্টে আমি বলবো যে কোনগুলো করলেই কিন্তু তুমি 15-16টা কোশ্চেন পেয়ে যাবে। তো চলো তাহলে আমাদের কি আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ম্যাথের সিলেবাস। তো সিলেবাসগুলো কি ধরে ধরে একটা পর একটা বলছি, তোমরা খাতাতে এগুলো নোট করে নিবে। চলো প্রথমে যদি আমরা যাই তাহলে দেখো, প্রথমে যদি যাই তাহলে আমাদের কি আসে, প্রথমে আসে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম আমি ইংলিশে লিখে দিচ্ছি, তার সাথে সাথে বাংলাতেও বলে দেবো। এটা হচ্ছে সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম সংখ্যা তত্ত্ব। 2 নম্বরে যদি যাই, 2 নম্বর হচ্ছে যে কি এলসিএম অ্যান্ড এইচসিএফ, যেটা হচ্ছে লসাগু এবং গসাগু। 3 নম্বরে যদি যাই, 3 নম্বরে আমাদের আসে সিম্পলিফিকেশান। সিম্পলিফিকেশান যেটা হচ্ছে যে কি সরলীকরণ, এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। চলো 4 নম্বরে যদি যাই, 4 নম্বরে আমাদের কি চলে আসছে, আমাদের আসে পার্সেন্টেজ। ঠিক আছে, শতকরা। এরপরে আসে এসআই অ্যান্ড সিআই, যেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। 6 নম্বর যদি আমরা নিই তাহলে আমরা এখানে বলবো যে প্রফিট অ্যান্ড লস, যেটা হচ্ছে আমাদের লাভ ও ক্ষতি। চলো আমি সমস্ত চ্যাপ্টারগুলো ধরে ধরে বলে দেবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কি তোমরা পুরোটাই জানতে পারবে। একটুখানি ভিডিও দেখবে বেরিয়ে যাবে, আবার একটা ভিডিও দেখবে, তার থেকে ভালো একটা ভিডিওই সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ তথ্য কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে আমরা যদি পরবর্তী চ্যাপ্টারটা ধরি তাহলে কি হবে, পরবর্তী চ্যাপ্টার দেখো আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন চলে আসবে এখানে, অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত। আমরা যদি 8 নম্বর, চলো 8 নম্বর চ্যাপ্টারটা কি, 8 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে কি আমাদের অ্যাভারেজ, ঠিক আছে? চলো এরপর আমরা এদিকে লিখি, দেখো এরপর আসছে আমাদের 9 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর চ্যাপ্টারটা কি, 9 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পাইপ অ্যান্ড সিস্টার্ন। এটা হচ্ছে যে কি আমাদের গড়, এটা হচ্ছে যে কি আমাদের নল ও চৌবাচ্চা। সেরকমভাবে নল ও চৌবাচ্চা থেকে কোশ্চেন এবারে আসেনি, বাট কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে। এর আগেও কিন্তু প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে সেখানেও কিন্তু এসেছে। চলো তারপরে 10 নম্বরে যদি যাই তাহলে আমাদের দেখো একটা হয়ে গেল বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা ও স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম। আমি কিন্তু লাস্টে বলে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো করলে তুমি কোশ্চেন একদম পাবেই। চলো তারপরে যদি আমরা যাই দেখো তারপরে হচ্ছে যে কি আমাদের মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, ঠিক আছে, মিশ্রণ, ঠিক আছে, মিশ্রণ থেকে প্রশ্ন আসে। এরপরে দেখো 12 নম্বর যদি আমরা লিখি তাহলে দেখো টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, ঠিক আছে? চলো এরপরে যদি আমরা লিখি তাহলে এটা লিখলে লেখা যেতে পারে যে ট্রেন সংক্রান্ত অঙ্ক। টাইম অ্যান্ড ডিস্ট্যান্স মানে হচ্ছে সময় ও দূরত্ব। এরপর হচ্ছে ট্রেন রিলেটেড
প্রবলেম, ট্রেন রিলেটেড প্রবলেম, মানে ট্রেনের যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো কিন্তু খুব আমাদের এসএসসি জিডি প্রশ্ন করে। ঠিক আছে, চলো 13 নম্বর যদি যাই, এটা হচ্ছে যে কি তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, 14 নম্বর সরি, যদি 14 নম্বরে যায় তাহলে কি হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা হচ্ছে সময় ও কার্য, সময় এবং কার্য। কতগুলো চ্যাপ্টার বললাম, 14খানা চ্যাপ্টার বললাম। এবার দেখো তোমাদের, চলো আরও কিছু চ্যাপ্টার আছে সেগুলো দেখো। 15 নম্বর যদি আমরা লিখি তাহলে হচ্ছে যে কি ফ্র্যাকশন, ঠিক আছে, ভগ্নাংশ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর আমরা যদি 16 নাম্বার লিখি তাহলে হচ্ছে পার্টনারশিপ, পার্টনারশিপে কিসে আছে, পার্টনারশিপ আমাদের কি প্রশ্ন আসে যে কি, যেটা হচ্ছে যে কি অংশীদারি কারবার, ঠিক আছে, অংশীদারি কারবার থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, চলো এবার 17 জায়গায় যদি আমরা যাই তাহলে এটা হচ্ছে যে কি আমাদের ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্টেও কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এসে থাকে, যেটা হচ্ছে ছাড় দিয়ে যে প্রশ্নগুলো, সেটা আমরা তোমার ওই লাভ ও ক্ষতিতে আমরা করে নেব এখানে, ঠিক আছে, লাভ ও ক্ষতি এখানে করে নিব, বাট তবুও আমি আলাদা করে লিখলাম কারণ এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন প্রচুর এসে থাকে। তাহলে আমরা কি কি বললাম দেখো, 17খানা চ্যাপ্টার বললাম, কি বললাম এখানে 17খানা চ্যাপ্টার বলা হয়েছে। এরপরেও আমাদের এখানে আরও দুটো যদি আমরা জুড়ি, অবশ্যই জুড়তেই হবে। এরপরে যদি একটা আসে, আমাদের একটা আসে যেটা হচ্ছে যে কি অ্যালজেব্রার বেসিক কনসেপ্টগুলো ক্লাস আমাদের প্রশ্ন আসে। আর একটা হচ্ছে যে কি স্টার মার্ক দিলাম, আর একটা হচ্ছে যে কি মেনসুরেশন, যেটা হচ্ছে যে কি পরিমিতি, মেনসুরেশন যেটা হচ্ছে যে কি আমাদের পরিমিতি। তো এই হচ্ছে আমাদের বলা যেতে পারে যে কি আমাদের কমপ্লিট, জায়গা সীমানা বলে ওখানে লিখলাম, যাই হোক আমাদের বলা যেতে পারে যে কি আমাদের এটা হচ্ছে কমপ্লিট একটা সিলেবাস। এইখান থেকেই কিন্তু আমাদের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি এসএসসি জিডি সিলেবাস। এরপরে যদি তোমরা বলতে চাও বা আমি বললাম যে তোমাদেরকে আমি বলে দেবো যে এর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি যদি ভালোভাবে করতে পারো, বেশি না কয়েকটা চ্যাপ্টার বলবো, তোমরা নোট করে নিবে। সেই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তোমরা 15 থেকে 16খানা কোশ্চেন এখান থেকে করে নিতে পারবে। ঠিক আছে, তো অল্পখানি কয়েকটা চ্যাপ্টার বলছি, ভালো করে দেখো, 8 থেকে 10টা চ্যাপ্টার বলবো। সেই চ্যাপ্টারগুলো ভালোভাবে তুমি দাগিয়ে নাও, ভালোভাবে আগে সেইগুলোকে কভার করো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে তুমি অনেকটাই মক টেস্ট দেবে বা কোথাও অঙ্ক দেখবে, তো সেখানে দেখছো যে তুমি অনেকটাই পেরিয়ে যাচ্ছ। তো সেই চ্যাপ্টারগুলো কি চ্যাপ্টার দেখো, প্রথমে আসে, আমি বেশি বলবো না, আমি কয়েকটা চ্যাপ্টার বলবো, এগুলোকে আগে ভালোভাবে কমপ্লিট করো। ঠিক আছে, চলো দেখো প্রথমে যদি আমরা বলদি তাহলে কি হবে, প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে যে কি এটা লসাগু এবং গসাগু, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, লসাগু গসাগু, তারপরে আসে আমাদের সিম্পলিফিকেশন, যেটা হচ্ছে সরলীকরণ, এখান থেকে প্রশ্ন আসে, 2-3টে করে কোশ্চেন আসে। ঠিক আছে, যেটা হচ্ছে পার্সেন্টেজ, যেটা হচ্ছে শতকরা। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই প্রফিট অ্যান্ড লস থেকেও কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসে। এটা হচ্ছে যে কি অনুপাত ও সমানুপাত থেকে প্রচুর প্রশ্ন আসে, অ্যাভারেজ থেকেও প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো এরপরে আসে আমাদের, তারপরে যদি আমরা চলে যাই যে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই সব পোর্শন থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসে। এরপরে যেটা আমাদের চলে আসছে ডিসকাউন্ট থেকে কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন, দুটো একটা করে থেকে থাকে। তো দেখো আমি কটা বললাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8 আর 9, এই যে 9খানা চ্যাপ্টার আমি বললাম, এই 9টা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে কভার করে নিতে পারো তাহলে এসএসসি জিডিতে তুমি দেখতে পাবে, তুমি এখনই এই কটা চ্যাপ্টার যদি দেখে নাও আর যদি কোশ্চেনগুলোকে ভালো করে ঘাঁটো, সে তুমি প্রিভিয়াস তোমার 2024-এর হোক, 2023-এর হোক, 2022-এর হোক, যখনই কোশ্চেন তুমি ঘাঁটবে তুমি দেখতে পাবে যে এই কটা চ্যাপ্টার, আমি যে 8টা-9টা চ্যাপ্টার বললাম, এই চ্যাপ্টার কটা যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে। এরপরে এখানে আরেকটা আমি 9টা দিয়েছি, আরেকটা বলে দিচ্ছি, এটা এখান থেকে একটা প্রশ্ন থাকেই। ঠিক আছে, আর এবারে কিন্তু চক্রবৃদ্ধি সুদ থেকে অনেক প্রশ্ন দিয়েছে, তো আমি এবারে এটাও দিলাম যে এই যে 10টা চ্যাপ্টার, এটা হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার। তো এই 10টা চ্যাপ্টার যেটা আমি বললাম, এই 10টা চ্যাপ্টার হচ্ছে যে কি মোস্ট ইম্পর্টেন্ট, আর মেনসুরেশন থেকেও 1-2টা করে কোশ্চেন কিন্তু এখন থাকছে, বোঝা গেছে, থাকছে। তো তবুও আমি বলছি যে কি মেনসুরেশনের জায়গায় তুমি এগুলোকে যদি তুমি ভালোভাবে করে নিতে পারো তাহলে কিন্তু তুমি অনায়াসে 15 থেকে 16টা কোশ্চেন একদম করে নিতে পারবে। তো এই ছিল আমাদের এসএসসি জিডির যে ম্যাথের ফুল সিলেবাস এবং কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। অবশ্যই তোমরা যদি ক্লাস পেতে চাও কিরণ স্যারের, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবে সবার মধ্যে যে হ্যাঁ কিরণ স্যার
মোস্ট ইম্পর্টেন্ট যে এসএসসি জি 2000 আমাদের 25-এ নিউ ভ্যাকেন্সি আসতে হচ্ছে, তার জন্য ম্যাথের ক্লাস নিয়ে আসবে। বাট তোমাদের রেসপন্সটা কিন্তু অবশ্যই কীরকম আসছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি ক্লাসের ব্যবস্থা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, পারলে ভিডিওটা অনেক শেয়ার করে দাও, এবং এইভাবে যতদিন ধরে পাশে তোমরা আছো থাকো, আমিও তাহলে তোমাদের পাশে কিন্তু আগামী দিনেও এইভাবেই থাকবো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমরা কিন্তু আজ থেকেই শুরু করে দাও পড়াশোনা। সময় কিন্তু নদীর স্রোতের ন্যায় মানে চলে যাবে, তুমি বুঝতে পারবে না যে কিভাবে 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, নোটিফিকেশন চললো, পরীক্ষার দিনও চলে এলো। তাই সময় থাকতে সময়ের কিন্তু কদর করো, সময় থাকতে সময়ের মূল্যটাকে বোঝো, দেন সময়কে ইউটিলাইজ ঠিকঠাকভাবে করো, সময়টাকে এমনভাবে করো যাতে তুমি পড়াশোনাটা এখন না, মানে কি বলে না যে কাল পড়বো, এরকম না, আজ থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। আর নাহলে সময় কিন্তু পরীক্ষার আগে আমরা কি বলি যে কি আরেকটু সময় পেলে ভালো হতো, এই সিচুয়েশন যাতে না আসে। তো এখন থেকে শুরু করো। বেস্ট অফ লাক, তুমি পারবে, ভয় পাবে না, তোমার দ্বারা হবে, যা সামনের দিকে এগিয়ে যাও। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এবং কিরণ স্যার তোমাদের পাশে এইভাবেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।